বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, চট্টগ্রামে এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট বাড়ার আশঙ্কা। আবারও মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে এলএনজি কার্গোর। এরপর জানাবো, ২০ বছর পর রায় কারাদণ্ড পেলেন জেএমবির ৩ সদস্য। কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা একটি আলোচিত মামলায় প্রায় ২০ বছর পর রায় দিয়েছে আদালত। মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সম্পৃক্ততার। এদিকে এস আলমের বিদ্যুৎ কেন্দ্রে ঋণ ছাড়ের অনুমতি। বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার অন লিমিটেডের জন্য ঋণপত্র বা এলসি খোলার বিপরীতে প্রায় $৩২ লাখ ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবারে জানাবো, কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে দ্রুত সময়ে ফেরত আনা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন যে যারা মারা গিয়েছে তাদের ব্যাপারটি নিয়ে আমরা খুবই ইতিবাচক এবং দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে দেশে ফেরত আনতে বর্তমান সরকার কাজ করছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশকে নাকি জ্বালানি নিরাপত্তা দেওয়ার আশ্বাস কাতারের, বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আবারও খলিলুর রহমান মুখ খুলেছেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর একরকম চুপচাপ হয়ে গিয়েছেন। তিনি এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ, সংকট বাড়ার আশঙ্কা। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এলএনজি কার্গোর অভাবে টার্মিনালটিতে গ্যাসের মজুদ ফুরিয়ে গেছে। এতে বর্তমান শুধু মহেশখালীর সামিটের সরবরাহ সচল রয়েছে। সহজ কথা যদি আপনাদেরকে বোঝাতে যাই, বিষয়টি হচ্ছে যে এমন বাংলাদেশে দুটি প্রতিষ্ঠান তারা গ্যাসের সংযোগ দিয়ে থাকে, আর এই গ্যাসের সংযোগ থেকে আপনার বাসাবাড়ি থেকে শুরু করে আপনার কলকারখানা পর্যন্ত সব জায়গায় এই গ্যাসের লাইন দিয়ে গ্যাসগুলো যায়। অর্থাৎ বাংলাদেশের যে ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরি থেকে শুরু করে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান, এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে সবকিছু কিন্তু দেখা যাচ্ছে যে উক্ত গ্যাসের মাধ্যমেই হয়ে থাকে। আর দুটি স্টেশন দিয়েই গ্যাসগুলো আসে। এর মধ্যে একটি হচ্ছে সামিটের আওয়ামী লীগের নেতা কর্নেল ফারুক খানের ভাই, তার সামিট গ্রুপের একটি প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট কোম্পানির। উক্ত এক্সিলারেট কোম্পানির গ্যাস সরবরাহ বেশ কিছুদিন আগে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এরপরই বাংলাদেশে তীব্র লোডশেডিং শুরু হয়েছে, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। তবে ধীরে ধীরে সেটি ঠিক হলো। বর্তমান এই অদক্ষ সরকার, ব্যর্থ সরকার, তিনি জ্বালানি কিনতে পারেননি বিদায় আবারও সেই এক্সিলারেটের টার্মিনালটি বন্ধ হয়ে গেল। ফলে দেশের মধ্যে আবারও ভয়াবহ বিপর্যয় বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০ বছর পর রায় কারাদণ্ড পেলেন জেএমবির ৩ সদস্য। ২০ বছর পর রায় দেওয়া হয়েছে জেএমবির ৩ সদস্যের। বাংলাদেশে হঠাৎ করে জেএমবির আক্রমণ বেড়ে গিয়েছিল। তৎকালীন সময়ে বিএনপির সরকার ক্ষমতায় ছিল, আবারও এই জেএমবিরা আলোচনায় চলে এসেছে। বর্তমান সময়ে জেএমবির সদস্যরা তারা দেশের বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করেছে। জেএমবির যারা সদস্য ছিলেন তৎকালীন সময়ে বিএনপি সরকার বেশ কয়েকজনকে আটক করেছিলেন এবং তৎকালীন যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছিলেন তিনি মূলত এই জেএমবির সদস্যদেরকে ফাঁসি রায় দিয়েছিলেন। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, তৎকালীন সময়ে জেএমবির প্রধান ছিলেন শায়েখ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান, বাংলা ভাই সহ আরও যারা ছিলেন তারা মূলত তৎকালীন সময় দেশজুড়ে বোমা হামলার জন্য পরিচিত। তারা মূলত দেশটিকে একটি ভয়াবহ সন্ত্রাসের রাজত্বের দিকে ঠেলে দিয়েছেন। তাদের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে ৩ জনকে আজ ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দীর্ঘদিন ধরে
ধরে ২০ বছর ধরে তারা জেল হাজতে ছিলেন। এরপরই আবার বর্তমান সময়ে তাদেরকে ২০ বছরের সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে। মূলত উক্ত ব্যক্তিরা তারা আসলে দেশ জুড়ে এই ধরনের এক ভয়াবহ ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছিল। তাদের উদ্দেশ্য ছিল যে তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে, কিন্তু তৎকালীন সময়ে যিনি ফখরুদ্দিন আহমেদ নামে বাংলাদেশের একজন ১১ সরকার ছিলেন, তিনি মূলত বাংলাদেশে এই জেএমবি সদস্যদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়েছিলেন। তিনি দেশটিকে বাঁচিয়েছিলেন। অনেক রাজনৈতিক দলগুলো ১১ সরকার ব্যবস্থা নিয়ে নানা বিরূপ মন্তব্য করে থাকে, অথচ এই ১১ সরকারই বাংলাদেশের জনগণের জন্য ভালো কিছু উপহার দিয়েছিল। তৎকালীন সময়ে বাংলাদেশ জুড়ে যে ধরনের জেএমবির ঘাঁটি গড়ে উঠেছিল, আসলে দেশের প্রতিটি সেক্টর খুবই ভয়াবহ বিপর্যয়কর এক পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিল। সেখান থেকে দেশটাকে বের করে নিয়ে এসেছিলেন তৎকালীন সময়ে যিনি ছিলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, তিনি মূলত দেশটিকে রক্ষা করেছেন। এসালমের বিদ্যুৎ কেন্দ্রে ঋণ ছাড়ের অনুমতি। বিতর্কিত ব্যবসায়ী এসালম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার অনলিমিটেডের জন্য ঋণপত্র বা এলসি খোলার বিপরীতে এবার প্রায় $20 লাখ ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রতিনিধি ও নীতি বিভাগ 2 থেকে এই নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশনায় দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার প্রতিষ্ঠানটিকে বা এলসি খোলার অনুমতি দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে যে এসএস পাওয়ার অন লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রা সিন্ডিকেটের ঋণের অবশিষ্ট $31,97,561 ছাড় নতুন এলসি পত্র বা এলসি খোলার অনুমতি দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে বর্তমান সময়ে এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই মুহূর্তে এসালমের ওই প্রতিষ্ঠানটি আসলে এই মুহূর্তে কার্যক্রম চালানো উচিত। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার কথা বলা হচ্ছিল। যে প্রতিষ্ঠানগুলো আসলে ব্যবসা করতে পারেনি সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। বাংলাদেশে আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে তাতে করে আবারও দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানির যে দীর্ঘ সংকট, তারই মধ্যে আজকে আবার ভারতে গিয়ে বেশ কয়েকজন মানুষ আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়ে গেছে। এই ঘটনায় কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি জানিয়েছেন যে যারা ভারতে গিয়ে মারা গিয়েছে সেটি আমরা বুঝতে পেরেছি, বিষয়টি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষেরা তাদের জীবন নিয়েও শঙ্কার মধ্যে রয়েছে। ভারতে আজ হঠাৎ করে নিউ মার্কেট এলাকায় আগুন লাগার ঘটনায় মূলত এই ঘটনাটি ঘটেছে এবং এটা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন যে যারা মারা গিয়েছে তাদেরকে দ্রুত কার্যক্রম শুরু করতে হবে। অবস্থা চলতে থাকলে আবারও এক বিপর্যয়কর কার্যক্রম শুরু হতে পারে বলে এমন কথা জানা গিয়েছে।